এই পুরা জঙ্গলটা প্লাবিত হয়ে গেছে। এমন কি যে সাহাবী জঙ্গলের ভিতরে ইবাদত বন্দি করতেছে, তার কোমর অবধি পানি হয়ে গেছে। এবার অদৃশ্যের থেকে আওয়াজ দিয়ে বলতেছে, এখন তুমি পানি পান করো। সাহাবী ডাক দেয়া বলতেছে, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজ কুদরতি হাতে আমারে পানি পান করাইবেন ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। কারণ আমি তো তাওয়াক্কুল করছি কার উপরে? আপনিই না আমারে খাওয়াবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ রাজ मांगता हूँ कि आसमां पे चांद सूरज है, ज़मीं में कुछ नहीं, मुहम्मद मुस्तफ़ा तू है, ला इलाहा इल्लल्लाह। जोरे मोहब्बतेर संगे सकले बोलें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कभी जख्म दिल का सजा लिया, कभी कोई इश्क बहा लिया, यही हाल था मेरा रोज शब के नबी ने दर पे बुला लिया, ला इलाहा इल्लल्लाह। जोरे मोहब्बतेर संगे उच्च आवाजे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল আমার মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে বসে উলামায়ে দ্বীনদের সোহবতে কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে ভক্তি ভরে জবানের আওয়াজকে ছেড়ে দিয়ে একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়াবি চির শান্তি, পরকালীন চির মুক্তি, সেই মহামানবের উপর দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরাম, তাদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ নুরানি নুরানি নসিহাত আপনারা শুনছেন। তাদের সেই ধারাকে অব্যাহত রেখে আমিও আপনাদের মাঝে বসে পড়েছি কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে যেই কথাগুলি আমি বলবো উভয়কে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের একটা কাশিশ আছে, কুরআনুল কারীমের একটা মৌজেজা আছে, সেটা হলো এটা যত বান্দার কাছে বলা হোক
তেলাওয়াত করা হোক, বান্দার কখনো এইটা শুনতে বিরক্তি হবে না। এটা হলো কোরআনের একটা অন্যতম একটা মৌজেজা। নামাজের মধ্যে যতবার আমরা সূরা ফাতিহা শুনি, এখনো পর্যন্ত একজন মুসল্লির অবজেকশন পাওয়া যায় নাই যে ইমাম সাহেব আপনি প্রত্যেক দিন সূরা ফাতিহা কেন পড়েন? আসেনি? এটা হলো কোরআনের একটা মৌজেজা। এই যে কিছুক্ষণ আগে আমার ভাই আবু রায়হান নাটোরি যে বয়ান করলো, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত শোনার আগ্রহ আপনাদের বাকি আছে। তার মানে এটাই প্রমাণ করে যে কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক বেশি না কম, জোরে বলেন। আর এটাই হলো কোরআনের মৌজেজা। এখানে সারা রাত্র কথা হবে, বয়ান হবে, আপনারা এখানে এক ধাঁচে বসে থেকে কথা শ্রবণ করবেন, কারোর কাছে সামান্য পরিমাণ বিরক্ত মনে হবে না। কিন্তু তারপরেও সময় বলে একটা জিনিস আছে যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল ফাজর, ফজরের কসম করেছেন। বর্তমান সময়ে আমরা সবচাইতে অধপতন এবং সবচাইতে ক্ষতিগ্রস্ত যেই বিষয়ে আমরা হইতেছি, এটা হলো আমাদের কাছে সময়ের কোনো মূল্য নাই। ঘন্টার পর ঘন্টা আমরা বাজে কাজে ব্যয় করতেছি, ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলের পিছনে সময় ব্যয় করতেছি, ঘন্টার পর ঘন্টা আড্ডার মধ্যে আমরা সময় ব্যয় করতেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। যারা এই সময়কে মূল্যায়ন করবে, সময়কে যারা দাম দিবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এখানে যে প্রোগ্রামটা হয়েছে, এটা হলো এলাকার জন্য রহমত। জুড়ে বলেন, এটা এলাকার জন্য কি? আমরা তো টের পাই না, এলাকার মধ্যে বৃষ্টি হয় না, শিলা হয় না, ঝড় বৃষ্টি হয় না। এটা কিসের কারণে জানেন? যত এলাকার মধ্যে আলেমদের পদধূলি আসবে, তত ওই এলাকার মধ্যে থেকে আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত সবগুলি উঠায় নেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের পদধূলি এলাকার জন্য সৌভাগ্যের নাকি দুর্ভাগ্যের? যদি সৌভাগ্যের হয় তাহলে এইরকম সেমিনার আমাদের মাঝে মাঝেই করা দরকার। আর যখন কোন মুসাফির আসবে, এখানে আমরা যারা আছি সবাই মুকিম, কিন্তু জয়পুরহাট থেকে আসছে বা ঢাকা থেকে যারা আসে তারা হলো মুসাফির। আল্লাহ তাআলা তিনজন ব্যক্তির দোয়া কবুল করেন। এই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো মুসাফির, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য এ ধরনের প্রোগ্রামগুলি আমাদের জন্য রহমত। এগুলি প্রোগ্রাম আমাদের জন্য হাজারো মুসিবত থেকে নাজাত পাওয়ার কারণ। এই কারণে এই মজমাগুলিকে আমাদের মূল্যায়ন করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো এমন একটি জায়গা যেটার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এই জান্নাতের বাগানের ভিতরে বসলো, বসাটা তার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন, তার জিন্দেগীর গুনাহ মাফ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ। জিন্দেগীর গুনাহ মাফ করাই হলো আমাদের জিন্দেগীর মূল লক্ষ্য আর উদ্দেশ্য। এজন্য আমরা এখানে আসছি, আলেমদের জবানে কিছু কথা শুনবো, সে অনুযায়ী যদি আমার নিজের জীবনকে আমি পরিচালনা করতে পারি, চালাইতে পারি, হতে পারে এখানকার একটা কথা ময়দানে মাহশরে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখানে আমরা যারা আসছি তারা কেউ ঠকি নাই, বরং যারা বাজারে আছে তারা ঠকে গেছে। আর আমরা এখানে যারা আসছি তারা লাভবান। এই সামান্য সময়ের মূল্য বুঝে আসবে পরকালে। পরকালীন জীবনে যখন আল্লাহ তাআলা আপনাকে ভিডিও ফুটেজটা দেখাবে এরকম করে, তখন আপনি বুঝবেন, হাই রে, আমার জিন্দেগির যদি আরেকটু সময় পাইতাম তাহলে আমি এই সময়টা এই মজমায় আলেমদের সাথে দিতাম, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কালামে থেকে
একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। একজন মানুষ যদি এই আয়াতের উপরে নিজের জিন্দেগিকে বাস্তবায়ন করতে পারে, তাইলে ওই বান্দার জন্য দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করবেন কার উপরে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আমাদের ভরসা হবে একমাত্র আল্লাহর উপরে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে তার জন্য দুনিয়ার আর কোনো পেরেশানি নাই। আর যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের অভিভাবক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমাকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, ভয় করবেন কাকে? হয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন, কারে ভয় করবেন? আল্লাহ নিজে বলতেছেন, ভয় করো আমি আল্লাহকে। আল্লাহ তাআলা কয় নাই যে আওয়ামী লীগরে ডরাও, আল্লাহ তাআলা কয় নাই যে বিএনপি রে ডরাও, আল্লাহ তাআলা কয় নাই যে পুলিশরে ভয় করো, আল্লাহ তাআলা কয় নাই র্যাবরে ভয় করো, আল্লাহ তাআলা বলেন নাই যে আর্মিরে ভয় করো। একমাত্র ভয় করবেন কারে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, ভয় করবেন একমাত্র আল্লাহ তাআলাকে। আর যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, তাইলে আল্লাহ তাআলা বলেন, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তোমার নিষ্কৃতির পথকে বাহির করে দেব। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে ভয় করে, আর কেউ যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাইলে ওই মানুষের ভিতরে কমাস কম 3টা গুণ থাকতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল এটা এমনি এমনি আসবে না। 3টা গুণ যদি আমাদের ভিতরে থাকে, তাইলে আল্লাহর উপর তাওয়াক্কুল করা আমাদের জন্য সহজ। বর্তমান সময়ে আমরা যারা এখানে বসছি, মুখে বলি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, কিন্তু দিলের ভিতরে ওইটা নাই। বর্তমান সময়ে আমরা দেখতেছি, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন, ফিলিস্তিনের উপরে ইসরায়েল এমন ভাবে হামলা করতেছে, এমন ভাবে তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করতেছে, কিন্তু আমরা ভরসা করে আছি কার উপর? তাওয়াক্কালতু আলাল্লাহ। আজকে ইসরায়েলরা তারা মনে করতেছে যে ফিলিস্তিনিদেরকে নিস্তেনাবুদ করতে পারলেই আমরা সারা বিশ্বে আমাদের রাজকে প্রতিষ্ঠিত করব। বুঝে থাকলে বলেন, আগের যেই ফেরাউন ছিল, সেই ফেরাউনকে যেই আল্লাহ ধ্বংস করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। নমরুদকে যে ধ্বংস করছে, নমরুদকে যে আল্লাহ তাআলা একটা সামান্য ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করছে, সেই আল্লাহ তাআলা আজও আছে না নাই? জোরে বলেন। আজকে তারা মনে করতেছে ফিলিস্তিনকে দুনিয়া থেকে মিটাইতে পারলে আমাদের রাজত্ব কায়েম হয়ে যাবে। তাদেরকে বলতে চাই, যেই জমিনের মধ্যে মুসলমানদের রক্ত পড়বে, আল্লাহ তাআলা বলছেন ওই জমিনকে আমি আল্লাহ তাআলা মুসলমানদের দ্বীনের জন্য কবুল করব। বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমানদের রক্ত জমিনে পড়লে ভয়ের কোনো কারণ নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো মুসলমানদের রক্তের বিনিময়ে ইসলামকে বিজয় দান করেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আমাদের যদিও পারমাণবিক নাই, আমাদের যদিও আধুনিক অস্ত্রশস্ত্র নাই, আমাদের যদিও জনবল নাই, শক্তি নাই, কিন্তু আমাদের মালিককে
ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আমরা একমাত্র ভরসা করি কার উপরে? আল্লাহ তাআলা যেমনে নমরুদরে সাইজ করছে, আল্লাহ তাআলা যেমনে ফিরাউনরে সাইজ করছে, আল্লাহ তাআলা যেমনে কারুন হামানকে সাইজ করেছে, ওই আল্লাহ তাআলা আবার ওই আবাবিল পাখি দিয়া ইসরাইলকে চিরতরে নিস্তেনাবুদ করে দিতে পারে কিনা জোরে বলেন। এজন্য আমরা তাওয়াক্কুল করি আল্লাহর উপরে। যদিও আমাদের কোনো কিছুই নাই, আমাদের মালিক আছেন আল্লাহ। এ কারণে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, যার মালিক আল্লাহ তাআলা হবেন তার কোনো ভয় থাকার কথা নয়। আল্লাহ আমাদের মালিক। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আল্লাহ তাআলা আমাদের কত নিকটে, আমাদের ঘাড়ের রগ যত নিকটে, এর চাইতেও বেশি আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন। আল্লাহ তাআলা বলতেছেন মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ তাআলা বলতেছেন আমার সাহায্য তোমাদের অতি নিকটে আছে, কিন্তু ধৈর্য থাকতে হবে। আল্লাহ তাআলার সাহায্য তখনই আসবে যখন আমরা ধৈর্য ধারণ করব। এ কারণে ওই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান, যাদের রক্তে পুরা ময়দান রঞ্জিত হয়েছে, ফিলিস্তিনের মাটি রঞ্জিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। আমি যখন বান্দাকে ধরাশায়ী করব তার পালানোর আর কোনো জায়গা থাকবে না। এজন্য আমাদের একমাত্র ভরসা কে জুড়ে বলেন? একমাত্র ভরসা আল্লাহ। আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা একমাত্র ভরসা করব কাকে জুড়ে বলেন? আল্লাহকে। সবাই দিকে তাকান, ওই দিকে কি আছে দেখি। সবাই একটু হাত উপরের দিকে ওঠান তো, আঙ্গুলগুলো খুলে দেন, একটু নাড়াচাড়া দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম সকল ক্ষেত্রে আমরা একমাত্র ভরসা করব কাকে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো। আর এই আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে গেলে কমাস কম 3টা গুণ আমার ভিতরে থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, একচ্ছত্র ক্ষমতার মালিককে। জুড়ে আওয়াজ দিয়ে বলেন ওই আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতার উপর, সমস্ত শক্তির উপর আমাকে পরিপূর্ণ ঈমান থাকতে হবে। পরিপূর্ণ কি থাকতে হবে? যদি ওই আল্লাহর উপর ঈমান না থাকে, কখনো কখনো যদি বেঈমান আমার হাতের ভিতরে টাকা দেয়, ওই আল্লাহর উপর যদি ঈমান না থাকে, যদি একটা ভোটের জন্য আমার হাতের মধ্যে 500 টাকা দেয়া দেয়, তাইলে আমি আস্তে করে পকেটের ভিতরে কি করব? আর যদি ওই আল্লাহর উপরে ঈমান থাকে, ভয় থাকে, 500 কেন, 1000 কেন, 1 লাখ টাকা দিলেও ওই টাকা হাত দিয়া ধরবে না। এজন্য আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতার উপর একাচ্ছত্র ঈমান থাকতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, এই গুণটা নিজের ভিতরে অর্জন করার জন্য 1 নম্বর আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতার উপর কি থাকতে হবে? কথা বলে না কেন? ঈমান থাকতে হবে। 2 নম্বর হলো চরম ধৈর্যের অধিকারী হতে হবে। কেমন ধৈর্য? মাটির যেমন ধৈর্য। মাটিতে যদি কেউ আগুন লাগায় দেয়, মাটি যেমন জবান খুইলা কিছু বলতে পারে না, এমন সময় আপনার উপরে অনেক মুসিবত আসবে, এরপরে ওই মাটির মতন দাঁত কামড়ে থাকতে হবে, কোনো আওয়াজ করতে পারবেন না, চরম ধৈর্য থাকতে হবে। তাহলে 2 নম্বর কি গুণ লাগবে? ধৈর্যের গুণ লাগবে। 1 নম্বর আল্লাহ তাআলার একচ্ছত্র ক্ষমতার উপরে ঈমান থাকতে হবে। 2 নম্বর ধৈর্যের গুণ থাকতে হবে। 3 নম্বর হলো লোভ নামক যেই বস্তুটি আছে, এটা চিরতরে দাফনা দেওয়া লাগবে, চিরতরে দাফন দিতে হবে। যদি আপনার লোভ থাকে, ওই লোভের কারণে আপনার ঈমান কিন্তু হরণ হয়ে যাবে। লোভ এটা এমন একটি জঘন্যতম বিষয়, এমন একটি জঘন্যতম বস্তু, যেটা আমাকে আপনাকে তিলে 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 নিঃশেষ করে ফেলতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা ঘটনা দেয়া বোঝাই লোভ কেমন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিরক্ত হচ্ছেন নাকি? হতে পারে, পুরান মানুষ সারাদিন বক্তব্য শুনি।
এরকম হইতে পারে। তবে আমি পুরান হতে পারি, কথাগুলি কিন্তু কি না, পুরাতন না। প্রত্যেকটি কথা আপনি এখানে বুঝেন, এখানে না বুঝলে বালিশের সাথে মাথা লাগায় বুঝেন, আপনার বুঝের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। গতকালকে এক জায়গায় গেছিলাম বয়ান শোনার জন্য। উনি বলতেছে যে আমাদের ভিতরে একটা জিনিস আছে, এইটাকে শুধরান লাগবে। ভিতরে কি আছে? আলা ইন্না জাসাদি ফিল মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই জিনিসটা শুধরানো লাগবে। তো উনি বলতেছে যে আমরা এমনও মানুষ আছি 40 বছর যাবৎ নামাজ পড়তেছি, কিন্তু আমার ভিতর থেকে আমি হিংসাকে এখনো পর্যন্ত বাহির করতে পারলাম না। আমার ভিতর থেকে মিথ্যাকে এখনো আমি মাটি দিতে পারলাম না। তার মানে আমি নামাজি বটে, আমার ভিতরে এখনো রোগ আছে, অসুখ আছে, বিসুখ আছে। তো উনি একটা উপমা দিয়ে বলল যে আমরা নামাজ পড়ি, যখন নামাজের সময় স্বাভাবিক প্রাথমিক পর্যায়ে যে কাজ আছে ইবাদতের মধ্যে দুইটি জিনিস আছে, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। একটা হলো বাহ্যিক আর একটা হলো অভ্যন্তরীণ বিষয়। বাহ্যিক বিষয় যেমন আপনি ওযু করলেন, গোসল করলেন, সুন্দর পরিপাটি পোশাক পরিধান করলেন, পাক পোশাক পরিধান করলেন, পাক জায়গায় দাঁড়াইলেন, নামাজ পড়লেন, নামাজের নিয়ত করলেন, এগুলি হলো বাহ্যিক বিষয়, এগুলি দেখা যায়। কিন্তু নামাজে যখন দাঁড়াইলেন তখন আপনার ভিতর থেকে একটি জিনিস বাহির হয়ে গেছে, সেই জিনিসটা চিন্তা করতেছে আজকে দোকানে কিনা বেচা খুব একটা সুবিধার হয় নাই। হয় কি হয় না জোরে বলেন? তাহলে এই যে একটা জিনিস বের হয়ে গেল, এটা কি? এটাই হলো আপনার ভিতরে যে গোস্তের টুকরাটা আছে। আপনি নামাজে আছেন বটে, কিন্তু আপনার ওই ভিতরের জিনিসটা বাহির হয়ে গেছে। কারোর চলে গেছে দোকানে, কারোর চলে গেছে ব্যবসাতে, কারোর চলে গেছে জমিনে, কারোর চলে গেছে রাস্তাতে, কারোর চলে গেছে নারীর পিছনে। যে যেইটা তার ভিতরে ধারণ করেছে ওই দিকে তার এই নফসটা চলে গেছে। তো উনি বলতেছে এমন নফস নিয়ে শুধু বাহ্যিকভাবে নামাজে দাঁড়ানো হবে, রুকু সেজদা করা হবে, ওই নামাজ আল্লাহর দরবারে পুজবে না। এই জন্য আমাদের অভ্যন্তরীণ বিষয় যেটা ভিতরে, এইটা আমাদেরকে কি করতে হবে? শুধরাইতে হবে। এইটা যদি ঠিক না করতে পারি, নামাজ পড়লেও আমাদের খুব একটা সুবিধা হবে না। এই জন্য আমার ভাইয়েরা সব কথা চিন্তা করবেন, ভাববেন। সারা জীবন নামাজ পড়লেন, এখনো পর্যন্ত আপনার নফসটা ছোটাছুটি করে, আপনি কোনোদিন চিন্তা করছেন? করছেন? হাজার হাজার নামাজি নামাজ পড়তেছে শত শত বছর যাবত, বিভিন্ন লাইনে জড়িত আছেন, বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন, কিন্তু কোনোদিন এই চিন্তা করেন নাই আমার নফসটা কেন নামাজ থেকে বাইর হয়ে যায়। তো যাই হোক, এটা অন্য বিষয়। তো আমি বলতেছিলাম প্রত্যেকটি কথা দিমাগের ভিতরে ঢুকাইতে হবে, প্রত্যেকটি কথা চিন্তার ভিতরে আনতে হবে, তাহলে দেখবেন আপনার জন্য দরজা কি হয়ে যাবে? খুলে যাবে। তো যাই হোক, বলতেছিলাম লোভ লালসা যার ভিতরে থাকবে তার জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা মোটেও সম্ভব নয়। একটা ঘটনা বলতে চাইছিলাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হবেন, এমন সময় একজন আয়েশা বলল, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে সফর সঙ্গী বানাইলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে, তুমি যেহেতু সফর সঙ্গী হইতে চাও তাইলে আমার সাথে সফরে বের হও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নিয়ে সফরে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে ক্ষুধার উদ্রেক হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষুধা পেয়েছেন তখন তার কাছে কিছু রুটি ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি বাহির করছে, বাহির কইরা নিজে একটা খাইছে আর তার সফর সঙ্গী তারে একটা খাওয়াইছে। আর অবশিষ্ট একটি রুটি আছে, যে রুটিটা তিনি রেখে দিয়েছেন, পরবর্তীতে কোনো এক সময় যদি ক্ষুধা পান তাইলে কি করবেন? খাবেন। রাইখা সুন্দর করে কোনো এক জায়গায় তিনি চলে গেছেন। আসার পরে দেখে যেই অবশিষ্ট রুটি রাখছিলেন ওই রুটিটা আর ওই জায়গার ভিতরে নাই। সফর সঙ্গীরে জিজ্ঞাসা করে, কি হলো? একটা রুটি আমি রাখলাম এই জায়গার ভিতরে, ওই রুটিটার নাই, তুমি কি রুটিটা নিছনি? বলতেছে, না না, আমি ওই রুটিটা নেই নাই। এবারে আল্লাহর নবী লোকটিরে লইয়া সামনের দিকে অগ্রসর হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা হরিণ তার দুইটা ছানা লইয়া যাইতেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে একটা হরিণের ছানারে ইশারা করছে।
আর সঙ্গে সঙ্গে হরিণের ছানাটা তার মাকে ফালাইয়া হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসতে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাটারে জবাই করছে, সুন্দর করে ভুনা গোশত পাকাইছে, দুইজনেই সুন্দর করে খাইছে। খাওয়ার পরে যে হাড্ডিগুলি আছে ওই হাড্ডিগুলি একত্রিত করার পরে আল্লাহ তাআলার হুকুমে যখন ওই হাড্ডিগুলিকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই হাড্ডিগুলি থেকে আরেকটা হরিণ বানিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, আমার সফর সঙ্গী যে আল্লাহ তাআলা আমাকে এমন একটি অলৌকিক মওজিজা দিয়েছেন, আমার হাতের ইশারায় একটা হরিণকে যে আল্লাহ তাআলা হাড্ডি থেকে জিন্দা করেছেন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, বলো আমার রুটিটাকে খাইছে। কত বড় শপথ! আল্লাহর নামের শপথ করে বলতেছি, বলনি তুমি কি আমার ওই রুটিটা খাইছনি? লোকটি আবার বলে, না না, আমি কোনো রুটি খাই নাই। ঈসা আলাইহিস সালাম তারা লইয়া আবার সামনের দিকে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর একটা খাল বাজছে, খাল, নদী বাজছে, নদী। নদী পার হবে কেমনে? কোনো নৌকা নাই, কোনো কিছুই নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম এবার লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হাঁটা শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ। পানির উপর দিয়ে হাইটা হাইটা পার হয়ে গেছে ওপারে। যাওয়ার পরে বলতেছে, আল্লাহর বান্দা, যে আল্লাহ তাআলা বিনা নৌকায় আমাদেরকে পানির উপরে হাইটা হাইটা পার করাইলো, ওই আল্লাহর শপথ করে বলতেছি, বলো তো আমার রুটিটা কি তুমি খাইছো? এখনো পর্যন্ত সে বলে, না আমি রুটি খাই নাই। কি কয়? আল্লাহর নামের শপথ করে বলতেছে, তারপরেও বলতেছে আমি রুটি খাই নাই। এবার হযরতে ঈসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর মরুভূমির প্রান্তরে কিছু বালি কণা একত্রিত করছে। আপনারা করেন নাই ছোটবেলা? বালি জড়ায় 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 কি করে? এক জায়গায় করে খেলে। তো আল্লাহর পয়গম্বর কিছু বালি জড়ায়া জড়ায়া তিনটা ঢিপ বানাইছে, তিনটা ঠিকই বানাইছে। এবারে আল্লাহর নবী ওই বালিগুলির ভিতরে ইশারা করছে, আল্লাহ তাআলা তার ইশারায় সঙ্গে সঙ্গে সব বালি কণাগুলিকে আল্লাহ তাআলা স্বর্ণে রূপান্তরিত করেছে, বলেন সুবহানাল্লাহ। এবারে ঈসা আলাইহিস সালাম বলতেছে, এই যে দেখতেছো স্বর্ণের দলাগুলি, এই একটা হলো আমার, আর একটা হলো তোমার, আর 3 নম্বর অবশিষ্ট যেই ভাগটা আছে এইটা হলো ওই ব্যক্তির যে আমার রুটিটা খাইছে। কি কয়? একটা আমি নিলাম, আর একটা তোমারে দিলাম, আর 1 ভাগ হলো ওই ব্যক্তির যে আমার রুটি খাইছে। এখন গান তার জবান খুলছে। বুঝে থাকলে বলেন তো এই জায়গার মধ্যে কোন জিনিসটা কাজ করছে? এই তো আপনারা বুঝছেন, লোভ। কি? লোভ। আর আমরা একটা কথা বলি, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথার অর্থ মানে এমন না, মানে লোভ করলেই পাপ হবে, আর পাপ করলেই মানুষ কি হবে? ধ্বংসের দিকে যাবে। তো 3 ঠিকই স্বর্ণ, বলতেছে এই ভাগ আমার, আর এই ভাগ তোমার, আর এই ভাগটা হলো ওই ব্যক্তি যে আমার রুটি খাইছে। এবার সে বলতেছে, হুজুর আমি তো রুটিটা খাইছি। হযরত ঈসা আলাইহিস সালাম তার এই কথা শুনে 3 ভাগ স্বর্ণ তারে দিয়া ওখান থেকে অন্যদিকে রওনা হয়েছে। এবার লোকটি স্বর্ণগুলি পাইয়া মনের আনন্দে মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটতেছে। প্রতিমধ্যেই ডাকাত দল ধরছে। 2 জন ডাকাত আইসা তার সেই স্বর্ণগুলো লুটপাট করবে, নিয়ে যাবে। সে বুদ্ধি খাটায় বলতেছে, ভাইজান আমরা পরস্পরে কলহ বিগ্রহ করে কোনো লাভ নাই, বরং আমরা একটা সন্ধি করি। আমার কাছে 3 ভাগ স্বর্ণ আছে, আমরা যদি 3 জনে ভাগ করে নেই তাইলে কেমন হয়? উত্তম প্রস্তাব। কি ঠিক নেই? 3 জনে সমান সমান ভাগ করে নিই। তবে এখন আমরা 3 জন আছি, আমাদের একটু ক্ষুধার উদ্রেক হয়েছে। আমরা 2 জনের স্বর্ণগুলি ভাগ করতেছি, আর একজন যা বাজার থেকে খাবার কিনে নিয়ে আসো। একজন গেছে বাজারে, আর 2 জন মিলে স্বর্ণ ভাগ করতেছে। বাজারে যে গেছে সে চিন্তা করতেছে, 3 ভাগ স্বর্ণ 3 ভাগ আমি পাবো যদি একটু টেকনিক খাটাই। বলে কি টেকনিক? আমি যেই খাবারটা নেব ওই খাবারের ভিতরে পানির ভিতরে খাঞ্চা ভাসিয়ে দিয়েছেন। জান্নাতি খাবারের সুঘ্রাণ পুরা বনটা মৌ মৌ করতেছে, বলেন সুবহানাল্লাহ।
পানির ভিতরে ভাসমান খাঞ্চা ভাসতে 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 সাহাবীর কাছে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। 14 বেলা অনাহারে আছে, আর জান্নাতি খাবারের সুঘ্রাণ নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। খাবার যেই মাত্র সামনে দেখছে সঙ্গে সঙ্গে নিজের হাত বাড়ায় খাওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা অদৃশ্যের থেকে ডাক দেয়া বলতেছে, হে আমার বান্দা, তুমি বড্ড তাড়াহুড়া করে ফেলেছো, আর একটু সময় যদি তুমি দেরি করতা তাইলে আমি আল্লাহ তাআলা নিজে আমার কুদরতি হাতে তোমারে খাওয়াই দিতাম। আল্লাহু আকবার। আমি আমার নিজের কুদরতি হাতে তোমারে মজা কইরা কইরা খাওয়াই দিতাম, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওমাইয়া তাওয়াক্কাল। আমি যদি ঘরের ভিতরে বইসা থাকি তারপরেও আল্লাহ তাআলা আমারে খাওয়াইতে পারেন কি পারেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমি যদি জিন্দা সারার ভিতরেও বন্দি থাকি তারপরেও আল্লাহ তাআলা আমারে খাওয়াইতে পারেন কি পারেন না? আমি যদি হাজারো দুঃখে কষ্টের ভিতরে থাকি তারপরেও আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন কি পারেন না? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভরসা করব কাকে? হর হালতে সর্ব অবস্থায় আমরা ভরসা করব একমাত্র আল্লাহকে। কাকে? ফিলিস্তিনের বুকে রক্ত ঝরতেছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমাদের কে আছে? ফিলিস্তিনের মা বোনের বুকটা খালি করতেছে, তারপরে আমাদের কে আছে? আল্লাহ আছে। যেই আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করেছে, সেই আল্লাহ আজও আছে না নাই? যে আল্লাহ তাআলা ফিরাউনকে পানিতে চুবাইয়া মারছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদের ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছেন, সেই আল্লাহ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। সাবধান সাবধান, মুসলমানের রক্ত যেই জমিনে পড়বে সেই জমিনটা আমি আল্লাহ দ্বীনের জন্য কায়েম করে ফেলবো, বলেন সুবহানাল্লাহ। ওয়াসিরে এমন একটা দিন আসতেছে যেই দিন ওই ফিলিস্তিন থেকে মুসলমানরা সারা বিশ্বে শাসন করবে অল্প দিনের মধ্যে। কিসের মধ্যে? এজন্য মুসলমানদের রক্তের একটা কি আছে? দাম আছে। আল্লাহ তাআলা বলেন, যেই মুসলমানদের রক্ত যেই জমিনে পড়বে সেই জমিনকে আমি আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রধান মেহমান চলে আসছে, আমাদের মাঝে প্রধান মেহমান উপস্থিত, তো কথা আর না বলাই ভালো, কারণ আমাদের কথা প্রতিনিয়ত আপনারা শুনেন। এজন্য তার কথা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, তার কথা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা তার কথা একটু বেশি সময় শুনবো। আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উঠাউঠি করবেন না তো? না মেহমান থইয়া মেজবান বিদায় নেবেন? উঠাউঠি করবেন না। উনি মুসাফির হালতে আছে, আমাদের জন্য দোয়া করবে, এলাকার জন্য দোয়া করবে, সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমাদের জন্য সকলের জন্য দোয়া করবে। এই জন্য আমরা সর্বশেষ দোয়ায় অংশগ্রহণ করে দোয়ার মাধ্যমে যখন উনি শেষ করবে তখনই আমরা উঠবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকুন সময়ে অল্প কথা বললাম, এবং মাগরিব থেকে নিয়ে শুরু করে আমি সহ আমার পরেও যিনি কথা বলবে, প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।